সমুদ্রপৃষ্ঠ থেকে ২৭০০ ফুট উঁচুতে মেঘের ভেলায় ভেসে বেড়ানো একটি গ্রাম। গ্রামটির নাম পাসিংপাড়া। অপরূপ সৌন্দর্যের এই গ্রামটির অবস্থান বান্দরবান জেলার রোমা উপজেলার কেওক্রাডং চূড়ার পাশে। এই গ্রামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি বাংলাদেশের সবচেয়ে উঁচু গ্রাম, সেটিও আবার এতটাই উঁচু মেঘ যেন গ্রামের নিচ দিয়ে নদীর মতো বয়ে চলে। আবার মনে হবে গ্রামের মধ্য দিয়ে বোধহয় মেঘের অবধারিত যাওয়া আসা। গ্রামটির প্রবেশদ্বার অবশ্য কাঠ, বাঁশ ও বেড়া দিয়ে আটকানো, তবে প্রবেশের জন্য বানানো আছে একটি ফটক। দুর্গম পাহাড়ি এলাকা পাসিংপাড়ার দৃশ্য খুবই মনোরম। প্রায় সারা বছরই মেঘের ভেতরে থাকে পাসিংপাড়ার অধিবাসীরা। আশেপাশের সব চরাচর দেখে মনে হয় যেন এক মেঘের সমুদ্র। এই গ্রামের মানুষগুলো আবার খুবই সহজ সরল এবং পরিশ্রমী, যাদের জীবিকা মূলত জুম চাষের উপর নির্ভরশীল। অভিনব নানা কারণে পাসিংপাড়া একটি অন্যতম আলোচিত গ্রাম। কেন এত উঁচুতে এই গ্রামটির অবস্থান, কতটা সুন্দর গ্রামটি, কারা সেখানে বাস করেন, কিভাবেই বা নাম হলো পাসিংপাড়া, এমনকি গ্রামটির আদ্যপান্ত সবই জানাবো প্রতিবেদনে। প্রকৃতির রূপসী কন্যা বাংলাদেশ, কত কি রয়েছে এই দেশে। প্রকৃতির নানা নিদর্শনে চোখ জুড়াতে বাধ্য। এই দেশের সবচেয়ে উঁচু গ্রামটিকে প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে। অনেক উঁচুতে হওয়ায় মেঘের নিয়মিত স্পর্শ এই গ্রামটিকে বানিয়েছে বাকি সব গ্রাম থেকে আলাদা। বাংলাদেশের সবচেয়ে উঁচু এই গ্রামটির নাম পাসিংপাড়া, যা বান্দরবান জেলায় অবস্থিত রোমা উপজেলায় অবস্থিত কেওক্রাডং পাহাড়ের চূড়া থেকে পশ্চিম দিকে কয়েক ফুট নিচে নেমে দক্ষিণ দিকে যে পথ গেছে সেই আঁকা বাঁকা পাহাড়ি মেঠোপথ ধরে কয়েক মিনিট হেঁটে গেলেই চোখে পড়বে এই গ্রামটি। দেশের সবচেয়ে উঁচুতে অবস্থিত স্বাদুপানির হ্রদ বগালেকের পরবর্তী স্থান কেওক্রাডং। শীর্ষ এই পর্বত চূড়ায় পৌঁছানোর পর হাতছানি দিয়ে ডাকে বাংলাদেশের সবচেয়ে উঁচু গ্রাম পাসিংপাড়া, যা রোমা উপজেলার সদর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। আর গ্রামটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ২৭০০ ফুট উঁচুতে। বাসিন্দাদের মূল জীবিকা জুম চাষ, কেউ কেউ আবার শিকারের সন্ধানে বের হন। এখানে থাকা ঘরের বেড়ায় বাঁশের আধিক্য থাকলেও ছাউনিতে রয়েছে টিন। পাসিংপাড়ার সবচেয়ে বড় আকর্ষণ এর অবস্থান। এত উঁচুতে অবস্থিত হওয়ায় গ্রামটি প্রায় সারা বছরই মেঘের আবরণে ঢাকা থাকে। মনে হয় যেন মেঘের উপরে ভাসমান একটি গ্রাম। আপনি ঘরের সামনে বা মাচার উপর দাঁড়িয়ে স্পর্শ করতে পারবেন মেঘ। চাইলে হাঁ করে গিলে নিয়ে নিমিশেই ভেতরটা শীতলও করতে পারবেন। শুধু তাই নয়, পাসিংপাড়ায় মেঘ আপনার চারপাশ দিয়ে খেলা করবে, উড়ে বেড়াবে যখন তখন। হাতের কাছে এসে জড়িয়ে ধরে টেনে নিয়ে যাবে তাদের দলে, ভাসিয়ে নিয়ে যাবে মেঘের ভেলায়। মেঘের এই প্রতিনিয়ত চলাচল, সাথে পাহাড়ি পরিবেশ, সবুজ বন, ঝর্ণা এবং নদী এই গ্রামটিকে অসম্ভব সুন্দর করে তুলেছে, যা দেখলেই চোখ জুড়াতে বাধ্য। পাসিংপাড়া থেকে বহু দূরে যেসব পাহাড় শ্রেণী দেখা যায়, সেগুলো দেখতে যে কি অপরূপ লাগে, যারা তা দেখেনি তারা হয়তো কখনোই বুঝতে পারবে না। তবে ভোগান্তিও আছে বসবাসকারী পরিবারদের জন্য। বেশি উচ্চতায় বসবাস হওয়ায় স্বাভাবিকভাবেই এ পাড়ার মানুষ এত উপরে পানি পায় না। পানির জন্য প্রতিদিন তাদের নামতে হয় অন্তত ২০০০ ফুট নিচে ঝিরিতে। ভোগান্তি আছে পর্যটকদের জন্য। পাসিংপাড়ায় যাওয়ার পথ খুবই দুর্গম পাহাড়ি পথ এবং ঘন জঙ্গল পার হয়ে যেতে হয়। এজন্য অনেকেই পারে না, আবার পারলেও সেটি সম্ভব নয়। একসময় এখানে অনেক পর্যটক আসলে নিরাপত্তাজনিত কারণেও সেখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। গ্রামটি সুন্দর, সাজানো, গোছানো, ছিমছাম এবং পরিচ্ছন্ন। এখানে ১২ মাসই মেঘ ঘুরে বেড়ায়। মেঘ এই পাসিংপাড়ার অতিথি না, বরং সহবাসিন্দা আর প্রতিবেশী। সাথে চারদিকের সবুজ, পাহাড় আর পাহাড়। দেশের সবচেয়ে উঁচু গ্রাম তো বটেই, একই সাথে এই পাসিংপাড়া সবচেয়ে সুন্দর গ্রামগুলোর একটিও বটে। দর্শক, আপনাদের মধ্যে কারা কারা গেছেন এই গ্রাম